প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে বাংলা সাহিত্য থেকে বারবার আসা প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে বাংলা সাহিত্য থেকে 101টি প্রশ্নের সমাধান। আব্দুল্লাহ উপন্যাসের লেখককে? সঠিক উত্তর কাজী ইমদাদুল হক। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? সঠিক উত্তর এখানে সৈয়দ আলী আহসান। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর মোহাম্মদ মাহফুজুল্লাহ। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? সঠিক উত্তর আবুল কামাল আব্দুল ওহাব। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ। বৈতালিক উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ওরে বিহঙ্গ নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তর এখানে জবেদা খানম। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে আবুল হাসান। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে মাজহারুল ইসলাম। মায়াবী প্রহর নাটকটি কার রচনা? সঠিক উত্তর এখানে আলাউদ্দিন আল আজাদ। ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর এখানে জরাসন্ধ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? সঠিক উত্তর হবে এখানে চন্দ্রাবতী। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? সঠিক উত্তর এখানে নিহারঞ্জন রায়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? সঠিক উত্তর হবে এখানে বাউন্ডেলের আত্মকাহিনী। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? সঠিক উত্তর এখানে রামায়ণ। নীলদর্পণ নাটকটি কার লেখা? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র। শওকত ওসমানের রচনা কোনটি? সঠিক উত্তর হবে এখানে জননী। বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন? এখানে উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সঠিক উত্তর হবে এখানে সুরেশ ও অচলা। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। সামাজিক নাটক কোনটি? সঠিক উত্তর এখানে সধবার একাদশী। ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন শওকত আলী। ময়নামতির চর কাব্যটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে বন্দে আলী মিয়া। নীল লোহিত কার ছন্দনাম? সঠিক উত্তর এখানে সুনীল গঙ্গোপাধ্যায়। অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে হুমায়ুন আহমদ। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে হবে মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস তিনটি, বাঁধনহারা, কুহেলিকা আর মৃত্যু ক্ষুধা। এখানে সঠিক উত্তর হবে মৃত্যু ক্ষুধা। কোন নাটকটি সেলিম আল দীনের? সঠিক উত্তর হবে এখানে মুনতাসির ফ্যান্টাসি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। উক্তিটির রচয়িতা কে? এটির উত্তর হবে শেখ ফজলুল করিম। ইউসুফ জলেখা কাব্য লেখেন কে? সঠিক উত্তর শাহ মুহাম্মদ সগীর। কোনটি রবীন্দ্রনাথের রচনা? এখানে রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর এখানে লাল সালু। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে? সঠিক উত্তর এখানে এজিদ। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? এখানে ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গুণাকর।
বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? এখানে সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? এখানে সঠিক উত্তর হবে সাত সাগরের মাঝি ফররুখ আহমদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। দৃষ্টিহীন কার ছন্দনাম? সঠিক উত্তর এখানে হবে মধুসূদন মজুমদার। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? সঠিক উত্তর এখানে হবে ভদ্রার্জুন। ঐতিহাসিক নাটক কোনটি? সঠিক উত্তর এখানে হবে নূরজাহান। কবর কবিতায় কতটি পংক্তি রয়েছে? সঠিক উত্তর হবে 118টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হবে যাহার নাম হইতে বিদায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যাহার নাম হইতে বিদায়। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? সঠিক উত্তর এখানে হবে বিসর্জন। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সঠিক উত্তর এখানে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে হচ্ছে বাঁধনহারা। সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর এখানে হবে 1901 সালে। ঠাকুর পরিবারের আসল পদবী কী ছিল? সঠিক উত্তর এখানে হবে কুশারি। একেই কি বলে সভ্যতা উপন্যাস গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে হবে মাইকেল মধুসূদন দত্ত। একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে পথের দাবি একটি হচ্ছে উপন্যাস। অক্টোপাস উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর হবে এখানে শামসুর রাহমান। নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? পংক্তিটির রচয়িতা কে? এখানে সঠিক উত্তর হবে রামনিধি গুপ্ত। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সঠিক উত্তর এখানে সমাপ্তি। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? সঠিক উত্তর হবে এখানে সুরবালা। সুরবালা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের চরিত্র। একে কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এখানে সঠিক উত্তর হবে প্রহসন। কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর হচ্ছে বহিপীর একটি নাটক। খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? সঠিক উত্তর এখানে হবে পদ্মগোখরা। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? এখানে সঠিক উত্তর হবে সংকোচ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? সঠিক উত্তর এখানে মুক্তিযুদ্ধ। আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ বিষয়ে লেখা। কোন দুটি রচনা একই শ্রেণীর? এখানে সঠিক উত্তর হবে গীতাঞ্জলি ও অগ্নিবীণা। এই দুটি হচ্ছে কাব্যগ্রন্থ। শাহনামা কোন ভাষায় রচিত? এটা আছে ফেরদৌসী কর্তৃক রচিত ফার্সি ভাষায়। মনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। শচীন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হবে এখানে চতুরঙ্গ। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হচ্ছে হিন্দু মুসলমানের বিরোধ? সঠিক উত্তর এখানে হবে গোজীবন। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর এখানে হবে মৃণালিনী। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? সঠিক উত্তর হবে এখানে রবিবার। খোকা ও রঞ্জু
মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হবে জীবন আমার বোন। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম? আরেব আলী। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? সঠিক উত্তর এখানে অগ্নিবীণা। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে কবিতার কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে হচ্ছে একটি কালো মেয়ের কথা। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? সঠিক উত্তর এখানে হচ্ছে আত্মচরিত। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, এই দামাল ছেলে কে? এই দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে হচ্ছে কর্ণফুলী। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? সঠিক উত্তর এখানে আবুল মনসুর আহমদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নোভেল কোনটি? এখানে হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? সঠিক উত্তর হবে কি চাও শঙ্খচিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হবে নারাই। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? সঠিক উত্তর এখানে স্মৃতিস্তম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র? চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে গঙ্গা। 69 গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে চিলেকোঠার সেপাই। অন্নদা দিদি কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর এখানে শ্রীকান্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি? সঠিক উত্তর এখানে হচ্ছে মুক্তিযুদ্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে কাব্যনাট্য। এখানে দেওয়া হচ্ছে কাব্যনাট্য। মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা কোন ধরনের রচনা? এটি বারবার আসতেছে, এটি হচ্ছে সামাজিক প্রহসন। বাংলা সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ? সঠিক উত্তর এখানে হচ্ছে ছোট গল্প। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। রূপাই জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? সঠিক উত্তর এখানে নকশিকাঁথার মাঠ। রেখাচিত্র কোন ধরনের রচনা? সঠিক উত্তর এখানে আত্মজীবনীমূলক। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ হাঙ্গর নদী গ্রেনেড কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে সেলিনা হোসেন। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর হচ্ছে কুহেলিকা। বাঁধনহারা কুহেলিকা, মৃত্যু ক্ষুধা এগুলো হচ্ছে উপন্যাস। দুঃখীরাম রুই সিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? সঠিক উত্তর এখানে আছে শাস্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।